তো হাওয়া দিচ্ছে কি বলবো, পুরো চুল টুল। আমি তো চিরুনিতে দুবার আছড়ালাম। देखो तुम बेटा रोटी गरम है रोटी बेटा की सब्जी है? चिकन है तो की बेटा ठंडा है। ठंडा है क्या है इसमें? मैं क्या देखो वाओ, এটা হচ্ছে मलाई चिकन। तो मम्मा को पीछे दिखाता तो हूँ, আছে এটা पीछे दिखाता नहीं, क्या बोलो? আরে বাবু 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 नहीं क्या बोलो ना, দেখছি এটা কি। रुको इन्हें क्या रुको, तंगड़ी टिक्का কিছু মনে এটা मलाई चिकन নিতে পারতে। मम्मी ने क्या हुआ? क्या है इसमें? मलाई चिकन है, देखो को दिखाता हूँ। क्या है 1 इसमें? 2 3 वाओ सरप्राइज। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখন আর মানে মর্নিং বলবো না, এখন কিন্তু নাইটই বলবো, কারণ এটা ছিল আমাদের 31st নাইটে। তো আজকের ভ্লগটা কিন্তু আমি 31st নাইট থেকে একদম নিউ ইয়ার পর্যন্ত মানে 1 জানুয়ারিটা পুরোটাই শেয়ার করব। সেই জন্য ভাবলাম আগের দিন থেকে একদম স্টার্ট করি। যেহেতু 31st নাইটে আমাদের তেমন কিছু প্ল্যান ছিল না, তো কিছুটা প্ল্যান ছিল সেটা ক্যান্সেল করে দিয়েছিলাম। তো আমি যেহেতু বাড়িতে রান্না করেছিলাম না, সেই জন্য ভাবলাম তাও অফিস থেকে যেহেতু 31st নাইট মতলব ওদের অফিসে তো মানে একদম লাস্ট দিন, তো অফিসেও গিয়েছিল। তারপর কিন্তু বাড়িতে আসার পরে আমি মানে প্ল্যান ছিল বাইরে বেরোনো, তো দুর্ভাগ্যবশত সেটা যাওয়া হয়েছিল না। সেই জন্য কিন্তু ও একদম খাবারটা কিনে নিয়েই বাড়িতে এসেছিলো। বলতে পারো ওই 31st নাইটটা আমরা বাড়িতেই এনজয় করেছি। তারপর কিন্তু খাওয়া দাওয়া করে যখন 12টা বাজে, তখন কিন্তু ওই মানে নিউ ইয়ারের দিনটা যে পড়েছিল, এত বাইরে বাজি ফাটানো হচ্ছিল। তো তারপর আমরা খাওয়া দাওয়া করে জাস্ট একটু বেরিয়েছিলাম। এখন সময়টা প্রায় 1:30 বাজে। তো এখানে যেহেতু এই সোডার দোকানটা 11:30টায় বন্ধ হয়ে যায়, তো আজকে যেহেতু নিউ ইয়ার নাইট, সেই জন্য কিন্তু বন্ধ হয়েছিল না, আর প্রচণ্ড পরিমাণে ভিড়ও ছিল। আর আমি যেই অবস্থায় ছিলাম সেই অবস্থাতেই চলে এসেছি, জাস্ট গায়ে জ্যাকেটটা দিয়ে নিয়েছিলাম। গরম কিন্তু এত, ঠান্ডা এটার ভিতরেই কি হচ্ছিল এখন? হ্যাঁ এর ভিতরেই তো হচ্ছে। मम्मा হ্যাঁ মামা, এইটা কি? এটা এটা একটা ক্লাব। সুন্দর লাগছে না? मम्मी तो खिलाफ আছে তো। हाँ। मम्मी चलो ना, हम लोग जाना ही है। हम लोग को जाना है। चलो ना, मम्मी कहीं नहीं जाएगी। रुको ना गाड़ी को। এই জায়গাটাতে রাজার খুব যাওয়ার ইচ্ছে ছিল। এটা কিন্তু আমাদের বাড়ির একদম সামনে, মানে বলতে পারো বাড়ি থেকে 5 মিনিট। তো আমার এখন ভালো লাগছিল না, কারণ আর ওর সাথে একটু রাগারাগি হয়ে গিয়েছিলো আজকে, কারণ ও অনেক মানে ইচ্ছে ছিল আজকে নিয়ে বেরোনোর জন্য। তো আমার জন্যই ও যেতে পারলো না। তো ওকে বলেছিলাম ওর ফ্রেন্ডদের সাথে যেতে, কিন্তু আমাকে ছেড়ে যাচ্ছিল না। তো যাই হোক, বাড়িতে এনজয় করেছি, চলো কি আর করা যাবে। এমনিতেই আমার এই বছরে কোথাও বেরোতেই ইচ্ছে করছিল না। তো যাই হোক, এদিকে চলে এসেছিলাম। আর এত ট্রাফিক, মতলব ট্রাফিক এখন না, পুলিশ মানে চলছে, এখন চেকিং চলছে, যেহেতু 31st নাইট। আর এখন সময়টা কিন্তু 1:30 বাজে, সেই জন্য কিন্তু প্রচণ্ড তোমার চলছে, চেকিং চলছে। তো বাবুকে সামনে দিয়েছিলাম বলে আমাদেরকে ধরেছিল না, নালে কিন্তু সবাইকে কন্টিনিউ ধরে যাচ্ছে। যাক, এখন কিন্তু নিউ ইয়ারের দিন সকালবেলা সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর আমি সকাল না, সরি ভুল বললাম, দুপুরবেলা। কালকে না যেহেতু বেরিয়েছিলাম না, আজকে আমাদের বেরোনোর প্ল্যানটা ছিল। আর এখন আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিচ্ছি। আর এখানেই আমি একদম রেডি হয়ে নিয়েছি, যেহেতু আমি গেট রেডি করছিলাম একটা, সেই জন্য কিন্তু মেকআপটা পুরোটাই আমি শেয়ার করতে পারলাম না। তো গেট রেডি করেছি, সেটা কিন্তু আমি ছেড়ে দেবো আজকালের মধ্যেই, দেখে নেবে। যাই হোক, এখানে একদম রেডি হয়ে গেছি। আমার যেগুলো দরকারি জিনিস লাগে বিচে যাওয়ার জন্য, সেগুলো আমি নিয়ে নিচ্ছি। আর যেহেতু এখন চুলটা আমার খোলাই আছে, আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিয়ে। কিন্তু এই ড্রেসটা কিন্তু আমি এর আগে অনেকবার পরেছি। আমার এই ড্রেসটা না খুব পছন্দের ড্রেস, একটা কালারটা সব থেকে বেশি ভালো লেগেছে। তো এখন আমরা যাচ্ছি। এত পরিমাণে ধূপ ছিল, আর আমার একটু সানধূপের প্রবলেম আছে, সেই জন্য কিন্তু সানগ্লাসটা না পরে আমি যেতেই পারছিলাম না। আর যেই পরিমাণে চুল উঠছে, ক্লিপটাও লাগিয়ে নিয়েছি, নিচে গিয়েই খুলবো। খেলছি, দেখো मेरा पापा पेट्रोल भरने गया है, मैं जा रहा हूं। হ্যাঁ পেট্রোল ভরনে যাবে, পড়ে যাবে তুমি, এমন করো না মামা। সামনে এখন পেট্রোল ভরছে, আস্তে আস্তে না হলে দাঁড়াতে হবে, সেজন্য এখনই ভরে নিচ্ছে। এটা কি হচ্ছে? পড়ে যাবে।
মাম্মা পড়ে পড়ে যাবে বাবু, এমন করো না বাবা। তুমি কি खतरों का खिलाड़ी খেলছো? खतरों का खिलाड़ी बस करो, आ जाओ पापा, আরে आ जाओ। কি করছে এখন? গাড়িতে ক্লিন করছে। ले लो, एक लेना है तो बाबू। अरे यार, দেখো এখানে শুকো মাছ বানাচ্ছে সবাই, হয় কত। দেখো এটা হচ্ছে মুম্বাইয়ের মারাঠি গাঁও। এই যে সব শুকো মাছ বেছানো, হয় কত। দেখতে ভালো লাগছে বেশ। দো সাইডে আছে, এইদিকেও। এগুলো দেখে আর খেতে ইচ্ছা করছে না। দেখেন কেমন একদম নোংরাতে দিয়ে রেখেছে, কিছু পাতে নি। এগুলো সব শুকো মাছ বেছানো। মানুষ খায় না, আমরা সব মানুষ না। মনে হচ্ছে এটা মাঠ। সব শুকো মাছ। আমরা একদম কিন্তু বিচের সামনে চলে এসেছি। প্রচন্ড ভিড় আছে সামনে, গাড়ি বাইরের দিকে রেখে দাও। চলে এসেছি এখানে, এত ভিড় এই সাইডে। আমরা কিন্তু পেছনের দিকটাই নেমেছি, সামনে যাইনি। ওই দিকটাতে আরো বেশি ভিড় আছে, ওদিকে গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না। বাবু পড়ে যাবে। আমরা চলে এসেছি কিন্তু আমাদের বিরারের আলনালা বিচে। আর এখানে হচ্ছে যে প্রচণ্ড পরিমাণে আজকে ভিড় দেখতে পাচ্ছি। আর শুকো মাছটা তো দেখতে পেলে, যেহেতু কিন্তু মারাঠি গাঁয়ের দিকে আছি, সেই জন্য কিন্তু একদম বিচের সাইডে শুকো মাছ প্রচণ্ড বিক্রি হয়। ভাবছিলাম তো এখান থেকে নিয়ে যেতে হবে। তো যাই, আজকের ব্লগটা আমি একটু অন্যরকম করার চেষ্টা করছি, কারণ অনেকটা বড় হয়ে গেছে, সেই জন্য পুরো অরিজিনাল ভয়েসটাও আমি দিয়ে দিচ্ছি। তো তোমরা একটু কষ্ট করে শুনো, কারণ ওই দিকটাতে ভিড় দেখো। ওরে বাবা, ওখানে যাওয়া যাবে না, প্রচন্ড ভিড়। বেশি ভিড়ে যাব না। কিসে? আচ্ছা ওটাতে। আচ্ছা দাঁড়াও, এখানের বালিগুলো কিন্তু কালো কালো সব সময়ের জন্য। আচ্ছা এই বিচের বালিটা তো কালো কেন? হ্যাঁ চলো নিচের দিকটাতে একটু যাই, ফটো নেবো। ওখানে ফটো ভালো আসবে। হাওয়া রে, তোমার চশমাটা কোথায় করলে? পড়ে গেছে চশমা। এত ভিড় আছে ওই দিকটাতে, ওই দিকটাতে তো আমরা যাবো না এখন, এই দিকটাতেই দাঁড়াবো ভাবছি। চলো নিচের দিকে একটু নামি। কই গো, নিচের দিকে নামি। চলো চলো নিচের দিকে আগে বাবু, তারপর ঘুরবে। ले लो, एक ले लो। क्या हुआ? না তুমি খাও, বাবু খাও। বাবু को खिलाओ। আচ্ছা দাও আমাকে, দাও একটু খাই। बाबू आप बीच में क्या कर रहे हो? ये हाँ, ये क्या हो रहा है बाबू? हाँ, बीच में घूमने आए हो कि गेम खेलने आए हो? हाँ? नौटंकी। अभी क्या कर रहे हो?
लॉक कर दिए, नहीं खेलोगे? ना ना गिलाटे से दरकार में देखो बच्चे लोग कैसा गंदा होके खेल रहे। फोटो मैं तेरी खींचू फोटो। এই বোটটা যাওয়ার এত আমার ইচ্ছে ছিল, কিন্তু এত ডরপাক, সাঁতার জানে না বলে আমাকে যেতে দেবে না। আর বাবুকে এখন নিয়ে যাচ্ছে জাম্প করাতে। ওগুলোতে এত ভিড় না, আমার এখন যেতে ইচ্ছা করছে না। আমি ভাবছি একটু পরে যাব। অন্ধকার প্রায় হয়ে গেছে, এখন 6টা বাজে। 6টার সময় কিন্তু সূর্যটা এখনো ডোবেনি। এরা আবার সব ক্রিকেট খেলছে বিচের ধারে। রাজারা এসেছিল কিন্তু সকালবেলা ওরা খেলে গেছে, এরা এসেছে বিকালে। এদেরকে তবে আমরা চিনি না কে। তো হাওয়া দিচ্ছে কি বলবো, পুরো চুল টুল আমি তো চিরুনিতে দুবার আছড়ালাম। সামনের দিকে একটু যাচ্ছি, দেখি কিছু তো নেই। সুন্দর লাগছে পানিটা দেখতে। এই বোটটাই খুব যাওয়ার ইচ্ছে ছিল আমার। এখানের বীজটাতেই না কালো কালো এমন মিট্টি থাকে, মানে বালিগুলো কিন্তু এখানের কালোই। চলে আসলো একটা বোট ঘুরে, আর একটা ওইদিকে আসছে। हाँ भागो भागो। अरे बाबा रे, माशाल्लाह माशाल्लाह। भागो भागो, बस करो, उठ जाओ बाबू, ऐसा मत करो। जंप करो मम्मा, जंप करो। हाँ ये जंप करो, जंप। ও এটাতে উঠলে এমন দৌড়ে দৌড়েই খেলবে। मम्मा जंप करो, इधर आओ। और हाँ जंप करो, जंप। हाँ हाँ हाँ, ये উটগুলো যখন সবাই চড়ছিল আমাকে দেখে এত ভয় লাগছিল কি বলবো। আর এখানে দেখছি বাচ্চারাও সব উটেদের উপরে উঠে পড়ছে। আমাকে রাজা বলছিল যদি শখ হয় চড়ো, কিন্তু একে দেখেই আমার ভয় লাগছে শখ কী হবে। তো এত উঁচুতে আমার তো মানে ভীষণই একে ভয় লাগে, আমার গায়ে হাত দিতেই ভয় লাগছিল। যাক আমি এখানে একটু ফটো নিতে আসলাম। এই রেডওয়ালা আঙ্কেল একদম কাবাব মে হাড্ডি হতে চলে আসছে, আমাকে আর ফটো নিতে দিল না। উনি এসে আমার সামনে দাঁড়িয়ে পড়েছে, কি বলা যাবে। আর আমি রাজাকে বলছিলাম একটু রুকে যাও, উনি সরে যাক তারপর আমি নেবো। তো যাই, তো মনে হচ্ছে উনি জান বুঝেই আসছিল নাকি জানি না, আমাকে তুলতে দেবে না বলে। আর উটটা এমন করছে না, আমি ভয়ে তার ফটো দু একটা নিয়ে চলে আসছি। আমি বললাম আর থাক, নিতে হবে না। সাথে এবার কিন্তু আমরা যাচ্ছি, সব উট হলো না তো এবার তাহলে ঘোড়ার গাড়ির সামনে দাঁড়াই। কিন্তু ঘোড়াগুলোকেও দেখে কেন আমার ভয় করছিল কি জানি, আমি সামনে যেতেই পারছিলাম না। রাজা আমাকে বকছিল যে এত কেন ডারবো। যাক আমি বললাম না চলো। এবার কিন্তু আমার একটা সব থেকে যেটা বেশি ভালো লাগছে সেটা হচ্ছে এখানে বাইকটা। चढ़ गया फाइनली, चढ़ गया मेरा बेटा। आओ नीचे आओ, ये साइड से आओ बेटा, ये साइड से आओ बेटा, रुक जाओ, उसको आने दो, आ जाओ। हट जाओ भैया आ रहे, हट जाओ भैया आ रहे। जाओ फिर से चढ़ो। ফাইনালি কিন্তু বাইকে বসে পড়েছি, মোটর বাইক, যেটা ভীষণ ভালো লাগছিল। বাইকটাতে ফার্স্ট তো খুব ভয় লাগছিল, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে আমি দৌড়ে বসেছিলাম রাজাকে। আর বাইকটা কিন্তু রাজাই এখন ড্রাইভ করছে, বেশ ভালোই করছে, ভালো লাগছিল অনেক।
আমাদের সাথে কিন্তু একটা ভাই আছে যে আমাদেরকে সেফটিতে মানে নিয়ে যাবে বলে, কারণ ফার্স্ট টাইম যেহেতু আমরা তো আর জানি না, তো উনিও আছে সাথে কিন্তু বসে। চলো এখন আমরা ঘরে যাচ্ছি, ঠান্ডা লাগবে বলে আমি জ্যাকেটটা পরেও নিয়েছি। চলো আ যাও, বেটো। কিছু এখানে আর আমাদের খাওয়া হলো না, ঘরে গিয়ে একবারে চা করব, চা খাবো। আচ্ছা, এটা শুধু বাসের লাইন এখানে, যেহেতু এটা মারাঠি গাঁও, এদিক থেকে কিন্তু বেশি অটো অটো আছে না এদিকে। আচ্ছা, বাসের লাইন দেখো শুধু বিচের সাইডে। চার্জ খ্রিস্টানদের না, বাহ খুব সুন্দর লাগছে দেখতে। বাড়িতে এসে চা পিবো ভেবেছিলাম, কিন্তু আমাদের বাড়ির অপোজিট সাইডেই একদম একটা সুন্দর মানে ক্যাফ হয়েছে, তো ভাবলাম এখানেই একটু বসে চাটা পিয়ে চলে যাই, কারণ বাড়িতে এখন দুধ নেই, কিনতে হবে, সেই জন্য এখানে আসলাম। ওই যে ওই পাটটাতে কিন্তু আমাদের বাড়ি, আর এই পাটটাতে কিন্তু নতুন। কি অর্ডার করেছো ওর জন্য? দাঁড়াও দেখছি, নিউ ইয়ারের গিফট দেখো। সুন্দর এখানে একটা মিরর দিয়ে দিয়েছে টাইম পাস করার জন্য। ক্যাফটা এত সুন্দর করেছে, যখনই চা কফি খেতে ইচ্ছে করবে বাইরে, একদম বাড়ির বাইরে বেরোলেই কিন্তু এটা বেশ ভালো লাগছে। কিন্তু একদম বাড়ির সামনে এত সুন্দর একটা স্পেস করেছে বসার জন্য। চলো এখানে চাটা দিয়ে দিয়েছে, খোলো না এটা, কই গো? হ্যাঁ এটা আমি সত্যি বলবো, চাটা খাওয়ার জন্য এসেছি, চাটা মুখে দিলাম, এত বেকার লাগছে। মশলাটি কেন নিয়েছে, নর্মালটি নিতে পারতে, মশলারই গন্ধটা আসছে। ওটাতে এখন দিও না, একটার থাক, এইটা একটু গরম আছে। চলো খালো পেলে, এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে, ঝুড়িটা। চলো এমন কেন গরম? খুব ঝাল দিয়ে দিয়েছে না? সারাদিন ঘুরে ঘাড়ে না আমি ভুলেই গিয়েছিলাম, কাল থেকে কিন্তু বাবুর স্কুল স্টার্ট হবে, যেহেতু এক সপ্তাহ ছুটি ছিল। আর চুলটা না ওর এত তাড়াতাড়ি বেড়ে যায়, মানে এই 15-20 দিন আগে চুল কেটেছি, আবার আজকে কাটাতে আসলাম, তো কাটানো হয়ে গেছে। আর এখানে কিছু ফ্রুটও নিয়ে নিলাম, কারণ এখন আমরা যাব বাড়িতে। আর কিছুই নেই একদম, মানে বাজারটা করা হয়নি, সাপ্তাহিক মান্থলি বাজার কিছুই করা হয়নি। মান্থলি মানে গ্রসারি বাজারটা হয়েছে, কিন্তু সাপ্তাহিক বাজারটা হয়েছিল না। তো ফ্রুট কিছুটা নিয়ে রাখলাম, কারণ এখন বাড়িতে কিছুই নেই খাওয়ার মতো, সকালে বাবুর টিফিনে দেবো। ফ্রুট ট্রুট নিয়ে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে 1 ঘন্টার মতো রেস্ট নিয়ে না এখন কিন্তু আবার চেঞ্জ করে বেরিয়েছি। অ্যাকচুয়ালি কিন্তু আজকে আমাদের প্ল্যানটা একটু বাইরেই ছিল। নিউ ইয়ারের দিনটা রাজা বলেছিল, ফার্স্ট নাইটটা যেহেতু ওর আমি খারাপ করে দিয়েছি, সে তো কিন্তু আজকে বলেছে যেটা আমি বলবো সেটাই করবে। যাক, ওরও মানে কদিন ধরেই মনটা একটু খারাপ, সেজন্য ভাবলাম চলো ঠিক আছে, আজকের দিনটা একটু এনজয় করেই কাটাই একসাথে। আমাকে রান্না করতে রিকোয়েস্ট করেছিল যে আজকে রান্না টান্না কিছু করবে না, আজকে বাইরেই খাওয়া দাওয়া করবো। আর এখন বাবুর না এখানে রাগ হয়ে গেছে, ও বাইকটা চালিয়ে নিয়ে যাবে। অ্যাকচুয়ালি হ্যান্ডেলটা ও একটা ধরেছে, ওর পাপা একটা ধরেছিল, কিন্তু ওকে দেওয়া যাবে না, মানে এখন যা গাড়ির রাস্তায় এখানে আমরা চলে এসেছি কিন্তু ভেজে, মানে ফার্স্ট টাইম কিন্তু আমরা ভেজ রেস্টুরেন্টে ঢুকছি।
সবসময় ননভেজটাই খাওয়া হয়। তো আজকে না সারাদিন এই ঘোরাঘুরি উল্টো পাল্টা খাওয়াও হয়ে গেছে, সেই জন্য ওকে বললাম চলো আমরা ভেজ খেতে যাব। তার আগে এইটাতে এত সুন্দর সাজিয়েছে, ভাবলাম আগে ফটোশ্যুট করি তারপর কিন্তু খেতে যাব। তো যাই হোক, এখানে ফটো টটো নিয়ে নিয়েছি, ভিডিওটা একটু চালু করলো, ক্যামেরাটা লাইটটা বন্ধ হয়ে গেছিলো। তো তারপরে এখানে রেস্টুরেন্টে চলে এসেছি। আর এখানে রেস্টুরেন্টে না ভেজে এত পরিমাণে ভিড় হয়, লাইন দিয়ে থাকতে হয়। তো আমাদের প্রায় আধা ঘন্টা পর লাইন আসছিল। তো এখানে একটা আমরা খাবার টাবার নিয়ে নিয়েছি। আর খুবই ভালো লাগছিল খাবারগুলো না, এত সুস্বাদু। এখানে ভেজ খাচ্ছি, ভেজের খাবারগুলোই না আমার এত পছন্দ হয় কেন জানি না। সবজি যেহেতু আমি নিজে পছন্দ করি, সেই জন্য কিন্তু আমার সবটাই ভালো লাগে। চলো আমাদের ভেজ খাবার এসে গেছে। কেমন কেমন পনিরটা কেমন? গরম খুব। হ্যাঁ, দেখেই মনে হচ্ছে গরম। ডালটাও গরম আছে। এটা হচ্ছে মশলা ভেন্ডি আর পালক পনির, তড়কা ডাল, রুটি আর রাইসটা এখনো দেয়নি। মামা এটা পড়ে যাবে, এটা পড়ে যাবে, পালক পনির এটা। তো খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর এই রেস্টুরেন্টটার যেহেতু নামটা খুব শুনেছিলাম, কারণ ভিড় যেই পরিমাণে হয় না, যখনই আমরা এদিকে আসতাম ভাবতাম কি এমন খাবার পাওয়া যায় এখানে যে এত পরিমাণে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু আজকে খাওয়ার পর সত্যি বুঝতে পারছি অনেক সুস্বাদু খাবারটা, সেই জন্য কিন্তু এত লাইন থাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর হজম করার জন্য এখানে কিন্তু একটা সোডা নিয়ে নিয়েছিলাম। তাহলে চলো, আজকে আমাদের নিউ ইয়ারটা মাশাআল্লাহ অনেক ভালোভাবে এনজয় করে কাটিয়েছি। আর তোমাদের সবার কেমন কেটেছে অবশ্যই জানিয়ে কিন্তু। আর পুরো ভিডিওটা আজকের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। টাটা।